অনেক দিন পরে কিন্তু আমরা সবাই আগের রুটিনেই ফিরে এসেছি। যেহেতু অনেক দিন সকালবেলা কোনো রান্না করা হয়নি, সেহেতু আজকে সকালে হঠাৎ করে রান্নাঘরে এসে কেমন জানি একটা আনইজি ফিল হচ্ছিল। যদিও বা আমার ছেলের জন্য প্রতিদিনই রান্না করতে হয়েছে, কিন্তু সেটা ছিল খুবই অল্প পরিমাণে। আর আজকে 1 মাস পরে সবার জন্য রান্না করতে এসেছি। দিন রান্না না করার কারণে আজকে কিন্তু খুব অলস লাগছিল নিজেকে। তাই ভাবলাম যে অল্প পরিমাণে কিছু রান্না করে খাওয়া যাক সকালে। তাই এখানে 3 জনের জন্য 3টা পরোটা করে নিয়ে এখানে ডিম পোস্ট করে নিয়েছি। আর এই তো আমার ছেলে মাশাআল্লাহ কি সুন্দর করে পরোটা খাচ্ছে। সারা বছর অপেক্ষা করার পরে কিন্তু রমজান মাসটা চলেও আসলো এবং দেখতে দেখতে চলেও গেল। আমার দেখা সবথেকে দ্রুত চলে যাওয়া রমজান মাসটা ছিল এইটা। আর এই রমজান মাসে আমার মনে হয় কোনো মানুষই রোজা থেকে কোনো রকম কষ্ট পায় নাই, কারণ আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল পুরাটা সময়। ঈদের আগে বাসার সবগুলো কাজ আমার করা হলেও সেই সময় এসে আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারছিলাম না, সময় হয়ে ওঠে নাই। আর শরীরটাও এত বেশি খারাপ হয়ে গিয়েছিল ঈদের আগে। তাই ভাবলাম যেহেতু ঈদের আগে পরিষ্কার করা হয় নাই, এখন তো 3 বেলায় খাবার পড়ছে পেটে, শরীরটাও একটু ভালো আছে, তাই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম আজকে। ফ্রিজটা পরিষ্কার করে নিয়েই আমি ভাবলাম যে শোকেসটাও একটু পরিষ্কার করে ফেলি। যেহেতু আমার বাসার নিচতলায় এত বেশি ধুলা আসে, এই জিনিসগুলো প্রতিদিন মুছলেও দেখা যায় যে পরের দিন দেখলে মনে হয় আমি এটা অনেক দিনই পরিষ্কার করি নাই। তো যাই হোক, সবগুলো কাজ শেষ করে সকালের খাবার দাবার শেষ করে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আমার কিন্তু অফ ক্যামেরাতেই একটা তরকারি রান্না করা হয়ে গিয়েছিল। আর এখানে ভাবলাম আজকে একদম পাতলা করে অল্প তেল মশলায় একটা তরকারি রান্না করা যাক। আমি মূলত রান্না করব করলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আপনারা কখনো খেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো রান্নার জন্য এখানে আমি প্রথমেই প্রায় অনেকটা পরিমাণে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিলে যেভাবে লাল করে পেঁয়াজটা ভাজতে হয় ওই রকম করেই ভেজে নিয়েছি, যাতে পরবর্তীতে তরকারিটা আমাকে বাগার দিতে না হয়। এ তো সবগুলো একদম লাল লাল করে ভেজে নিয়ে এখানে পানি দিয়ে সামান্য পরিমাণে হলুদ, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। আমি আমার সংসার জীবনের প্রত্যেকটা কাজ নিজে থেকে শিখলেও এই রান্নাটা কিন্তু মূলত শিখেছি আমার নানির কাছে থেকে। আমার নানি এই তরকারিটা এত মজা করে রান্না করতো, বিশ্বাস করেন একবার যে খেয়েছে তার সারা জীবনই মনে থাকবে। আমি কখনোই কিন্তু করলা খাই না, তবে আমার নানির রান্না করা এই তরকারিটা খাওয়ার পরে এখন আমি প্রায় সময় কিন্তু এইভাবে রান্না করি। আমার নানির হাতের প্রত্যেকটা রান্নাই ছিল এত বেশি মজার। যদিও বা তার হাতের এই রান্নাগুলো খাওয়ার সৌভাগ্য আর কখনোই হবে না, তিনি আর বেঁচে নেই। আপনারা সবাই আমার নানির জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ আমার নানিকে বেহেশতবাসী করুক, কারণ আমার নানি ছিল অনেক ভালো মানুষ। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এরপর এখানে কেটে রাখা আলু আর করলা দিয়ে দিলাম। আমি কিন্তু করলার থেকে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে করে তিতাটা একটু কম লাগে। এই তো আমার রান্না করা হয়ে গেছে। রান্না শেষে তরকারির কালারটা এত বেশি সুন্দর হয়েছিল, আমি রান্না করে এসেই কিন্তু খেতে বসে গিয়েছিলাম। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা লাগবে। আর এদিকে রান্না করেছিলাম পালং শাক দিয়ে ডাল দিয়ে।